ছাত্ররা মাঠে কাজ করছেন, তাদের পাশে সকলের দাঁড়াতে হবে। ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, বাজার নিয়ন্ত্রণের কাজ করছে, সর্বোপরি সকল কাজে তারা নিয়োজিত আছেন। আমাদের পাড়া মহল্লায় সকলকে আহ্বান জানাচ্ছি, এই ছাত্র ভাইদের পাশে দাঁড়ান, ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সর্বোপরি সেবা দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রথমেই স্মরণ করছি আমাদের দেশ স্বাধীন করার সময় যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বকালেই সময়ে দেখা যাচ্ছে আমাদের দেশে একটি অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে। এই অরাজক পরিবেশ আমাদের নিজেদেরই নির্মূল করতে হবে। দেশের এখন ক্রান্তিলগ্ন, এই ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রে কাজ করতে হবে। যারা ছাত্ররা মাঠে কাজ করছেন তাদের পাশে সকলের দাঁড়াতে হবে। ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, বাজার নিয়ন্ত্রণের কাজ করছে, সর্বোপরি সকল কাজে তারা নিয়োজিত আছেন। আমাদের পাড়া মহল্লায় সকলকে আহ্বান জানাচ্ছি, এই ছাত্র ভাইদের পাশে দাঁড়ান, ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সর্বোপরি সেবা দান করুন। এবং এই দেশটা যেহেতু আমাদেরই এই দেশটা নতুন করে করতে হবে। আশা করি এই দেশটা তারুণ্যের হাত ধরেই নতুন এক বাংলাদেশ তৈরি হবে। এই তারুণ্য ইনশাআল্লাহ বাংলাদেশকে বিজয়ের ছিনিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। আমরা আন্তর্জাতিকভাবেও এখন আমাদের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা দেখিয়ে দেব বাংলাদেশ পারে এবং বাংলাদেশ ইনশাআল্লাহ ইতিহাস গড়বে। দেশের আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং দেশের প্রশাসনিক যে অবস্থার এখন দুর্বল অবস্থা সেটাও ইনশাআল্লাহ ধীরে ধীরে প্রস্তুত হয়ে যাবে। কিছু কিছু জায়গা থেকে খোঁজ পাওয়া যাচ্ছে যে থানাগুলোতে ওসি নিয়োগ করা হয়েছে, ওসিরা এখন চলে আসছে, নারায়ণগঞ্জ থানাতে বলেন বা বিভিন্ন থানাতে চলে আসছে। থানাগুলোতে আমাদের সকল নেতাকর্মী ভাই বোনেরা সাহায্য সহযোগিতা করবেন এবং স্থানীয় যারা আছেন এলাকার বাসিন্দা, সাধারণ জনতা, ছাত্র জনতা সকলে মিলে থানাগুলার সাথে সহযোগিতা করে আমাদের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আর একটি বিষয়, প্রতিটা পাড়া মহল্লায় শোনা যাচ্ছে ডাকাতি হচ্ছে বা ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। প্রত্যেকে সকল মত দল নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে একত্রে সজাগ থাকতে হবে। এবং দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়কে দিয়ে একটি উস্কানিমূলক আচরণ করছে একটি গোষ্ঠী। এই গোষ্ঠীকে নির্মূল করার দায়িত্ব নিচ্ছে ছাত্ররা এই গোষ্ঠীর সম্পর্কে সজাগ হয়ে গেছে। হিন্দুদের সম্প্রদায়কে দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। একটি কথা স্পষ্ট বলতে চাই, কোনো সংখ্যালঘু বলে কোনো শব্দ বাংলাদেশে থাকবে না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাই ভাই, সকলে এক হয়ে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করব। বিভিন্ন জায়গায় ডাকাতির বিভিন্ন ঘটনা ঘটছে। যারা ডাকাতি করছেন তাদেরকে আটক করে তাৎক্ষণিক আইনের কাছে সোপর্দ করবেন। আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না। দেশটা আমাদের, দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আর বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে দখলবাজি, লুটপাট এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সাথে জড়িত হচ্ছে অনেক লোক। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিএনপির নামধারী পরিচয় দিচ্ছে। হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিএনপির নাম ভেঙে যারা এইসব লুটপাটের সাথে জড়িত থাকবেন, দখলদারির সাথে জড়িত থাকবেন, সন্ত্রাসের সাথে জড়িত থাকবেন, তাদেরকে ধরে নাম ঠিকানা লিখে তাদেরকে ধরে আইনের আওতায় নেবেন। কেউ আইন হাতে তুলে নেবেন না, নিজের হাতে আইন তুলে নেবেন না, তাদেরকে ধরে আইনের কাছে দিবেন। এবং তাৎক্ষণিক আমাদের যে টিম করা হয়েছে, আমাদের যুবদলের পক্ষ থেকে টিম করা হয়েছে, সেই টিমের সাথে আপনারা যোগাযোগ করে এইসব সন্ত্রাসীদেরকে রুখে দিতে হবে। আমরা এইসব সন্ত্রাসীদেরকে কখনো প্রশ্রয় দিইনি, ইনশাল্লাহ প্রশ্রয় দিবে না। এবং এইসব অপকর্মের দায়ভার কখনো বিএনপি নেবে না। একটি চক্রান্ত মহল এইসব দায়ভার বিএনপির ঘাড়ে চাপানোর জন্য, বিএনপিকে দোষী করার জন্য এইসব করছে। বিএনপি সবসময় ক্লিন ইমেজে রাজনীতি করেছে। ইনশাল্লাহ বাংলাদেশ আগামীতেও এই ক্লিন ইমেজে রাজনীতি করে যাবে। এবং সকলকে আগামী দিনের সুন্দর ভবিষ্যতের আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। বিজয়ের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।